কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক কারবার সহ এলাকায় নানা অপকর্ম করে আসছিল পরিবারটির সদস্যরা। সকালে উপজেলার করইবাড়ি এলাকায় বাড়ি ঘেরাও করে মা, 2 মেয়ে ও 1 ছেলেকে বেধড়ক পেটায় স্থানীয়রা। আহত একজনের অবস্থাও গুরুতর। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি এলাকায় সকালের দিকে হঠাৎই উত্তাপ ছড়ায়। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় একই পরিবারের 3 জনকে। স্থানীয়দের অভিযোগ, এলাকার রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত। কেউ প্রতিবাদ করলেই ঠুকে দেয়া হতো মামলা। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রুবির সাথে কথা বলতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও 1 মেম্বার। এ সময় রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে। গুরুতর আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা আক্তার। সন্ত্রাস, চাঁদাবাজি যত আছে, চোর ডাকাতি আড্ডা আছে। গ্রামের মানুষের উপরে বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার চালাইতো। তারা মাদকের সাথে জড়িত ছিল, মানুষের মাল টাল এসব কিছু মনে করেন জোর জবরদস্তি নিয়ে আসতো। তারা সতর্ক করার জন্য আইসে পরে মনে করেন তার মেম্বার চেয়ারম্যানের উপরে আক্রমণ চালাইছে। ওই সুবাদে হাতাহাতির নাকি হয়েছিল শুনছি, এটার থেকে মারা গেছে আর কি লোকজন। তবে নিহতদের স্বজনদের দাবি, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড। কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালের ভিতর সব মারা যাইব। বাসির হুমকি রাত্রেবেলা, মানে ওনার এখানে দোকান আছে আমার জামাইয়ের দোকানের সাথে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি 3 জনকে ঘটনাস্থলে স্থানীয় কোয়েবাড়ি উত্তেজিত জনতা তাদের 3 জনকে হত্যা করেছে। এই ধরনের মব জাস্টিস করার কোনো এখতিয়ার নাই। আমরা প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। নিহত রুবি আক্তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। জাহিদ হাসান, যমুনা। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে রয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। সরাসরি যাব তার কাছে। খোকন, এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? এই ঘটনায় পুলিশের কি বক্তব্য? শাওন, এলাকার পরিস্থিতির কথা যদি বলি, ঘটনার পর থেকেই কিন্তু এই গ্রামটিতে একেবারেই পুরুষশূন্য হয়ে পড়েছে এবং যারা এখন রয়েছেন অর্থাৎ তারা কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে আসলে উৎসুক মানুষ যারা রয়েছেন তারা দেখতে এসেছেন। কারণ পরপরই 3টি হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কুমিল্লার যে জেল পুলিশ সুপার রয়েছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে কোনো অপরাধী আসলে তারা অন্য চোখে দেখছেন না। অর্থাৎ এই যাদেরকে হত্যা করা হয়েছে, যদিও বলা হচ্ছে যে তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকের সঙ্গে বা অনিয়মের সঙ্গে জড়িত, তবে যেহেতু তাদেরকে হত্যা করা হয়েছে, যারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত তাদেরকে আসলে চিহ্নিত করার চেষ্টা করছেন এবং তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা স্থানীয়ভাবে যে খোঁজখবর নিয়ে যেটি জেনেছি, আসলে এই ঘটনার পেছনে কিন্তু একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূল ঘটনার যে সূত্রপাত হয়। অর্থাৎ গত 2 দিন আগে একটি মোবাইল চুরি হয়, যিনি চোর সে কিন্তু আসলে রুবিরই স্বজন। এই মোবাইল চুরির ঘটনায় কিন্তু আজকে সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার আসছিলেন এইগুলির মীমাংসা করার জন্য। এই সময় কিন্তু যে নিহত রুবি সে উত্তেজিত হয়ে এবং তার মেয়ে সহ ওই মেম্বার এবং চেয়ারম্যানের উপরে হামলা চালায়। পরেই কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। এরপরে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খোকন, ধন্যবাদ আপনাকে।